আমার ভাইয়ের বিচারের আগ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। আমার ভাই কবরে, খুনি কেন ভারতে, খুনি কেন ভারতে, আমার ভাই কবরে। বাবা, হাদির খুনি তো গ্রেপ্তার হয়েছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখন শুধুমাত্র সুষ্ঠু বিচারটা হলেই পরে বাকি সব শহীদদের বিচার হবে ইনশাআল্লাহ। জীবন দিল, জুলাই দিল না, তারপরেও হাদি বিচার পেল না। স্বার্থপর বাঙালি বেমান তোমরা, হাদি ভাইকে ভুলে গিয়েছো যারা। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একদিন সব কিছুর বিচার হবে, ঠিকই হবে, ঠিকই হবে। আচ্ছা দাদা, ওই পাগল কি বলে? তুমি কি জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। তাহলে চলো বাসায় যাই। হাদি ছিল একজন বিপ্লবী, দেশপ্রেমিক, যে নিজের জন্য নয়, নিজের সম্পদ বাড়ানোর জন্য নয়, শুধুমাত্র বাংলাদেশের ভালোর জন্য এক ধাপ এগিয়ে এসেছিল। সে দাঁড়িয়েছিল আধিপত্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। সে দাঁড়িয়েছিল দেশটাকে রক্ষা করার জন্য। তার দরদ ভরা কণ্ঠ, বিদ্রোহী চিৎকার এখন আর শোনা যায় না। তাহলে এগুলোই কি ছিল হাদি হত্যার প্রমাণ? হ্যাঁ, হাদি দেশের জন্য জীবন দিল, দেশের মানুষ হাদির বিচারটা করতে পারলো না। আচ্ছা দাদা, হাদি হত্যার বিচারের জন্য কি একটি মানুষ রুখে দাঁড়াতে পারলো না? দাঁড়িয়েছিল হাদির বন্ধু জাবেরের নেতৃত্বে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সমগ্র দেশের জেনজি জনতা নেমে এসেছিল রাজপথে। এমনকি হাদি ভাইকে নিউজ আউটফিটে রাখার জন্য অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছে। তবে ওই যে আমরা বাঙালি, সময়ের সাথে সাথে ভুলে যাওয়াই আমাদের নৈতিকতা। তারপর হাদিকে কি সবাই ভুলে গিয়েছিল? না, ভুলিনি, বরং ভুলিয়ে দেওয়া হয়েছিল। কিভাবে? আচ্ছা স্যার, হাদির খুনির কোনো তথ্য পাওয়া গিয়েছে? আসলে সেটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে এক রাতে প্রতি পেঁয়াজের কেজিতে 1.5 টাকা করে কমে গেছে। সেই বিষয়ে তো আপনারা কোনো কথা বলেন নাই। सोचना पड़ता है रे, कौन सी गाली देने का सोचना पड़ता है मेरे को। মামা দেখছস রে, কামটা কি করলো? কাইলে ফাটা যে বিদেশি গায়ে বিয়া লইলো। আমরা কি করলাম জীবনে? ঠিক না, বেশি ঠিক তো না। আসানাটা দেখছস না? আমার দেখ কালো আইতাছে। এই শালা মানজাটা দিয়ে দিছে। কিরে বাবা, আমার জাপাসানির পাচ্ছে এলো দেখছস না? জাপানার জাপারে পুরা ফেসবুক কাফা লাইতাছে। মানুষ দিয়ে আসস, তোর বন্ধুর ভবিষ্যৎটা কেমন দেখবি আর জ্বলবে, জাপ্পা ভেঙে লান খুলবি। আমাদের কথা বাদ দিয়ে দিলাম। মুস্তাফিজ কি খারাপ খেলতো? তারা আইপিএল থেকে বাদ দিল, মানে দেশকে অপমান করলো। আমরা কি দেশকে ভালোবাসি না? যাইতাম না বিশ্বকাপ খেলতে পারো। গেলেও যদি আমরা কিছু পারতাম না, এরপরে তো আমরা গালিগালাজ শুনবা। তারপরেও আমরা আপনার সাথে সেলফি তুলি। আরে বন্ধু বাদ দে, এখন নাইট কাউন্ট বুঝে গেছে। আরে বেটা, কারো আর একটু আছে। আরে ভাই, আপনারা তো হবেন, আমরা আপনাদের টাকায় চলি। আসলে বিসিবিও আমাদেরকে কোনো টাকা দেয় না, আমরা তো চলি স্পন্সরের টাকা। ওই তোর স্পন্সর আছে না, লাগা রে। এইসব ইস্যু এনে দাঁড় করিয়েছিল আমার ভাইকে ভুলিয়ে দেওয়ার জন্য। তারপরেই চলে আসলো নির্বাচন। উঠ উঠ উঠ, অত বেলা লাগাত ঘুমাস? এটা কি স্বপ্ন ছিল? কে স্বপ্নটা তুলে যাস তুই?
আন্দোলন হইতে না যাওয়া আসতেছি। চালু তাড়াতাড়ি যা, আন্দোলনের সময় হয়ে গেছে। আমার ভাইয়ের বিচারের আগ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। যাই। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, হাদি হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার চাই বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই কবরে খুনি কেন ভারতে, খুনি কেন ভারতে, আমার ভাই কবরে, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা, আমার ভাই কবরে খুনি কেন ভারতে, খুনি কেন ভারতে, আমার ভাই কবরে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ওসমান হাদিকে খুনের ঘটনায় জড়িত প্রধান 2 আসামিকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। দাবি ভারতের বার্তা সংস্থা ANI এর। আটককৃতরা হলেন রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। বাবা আজকের খবর দেখছস? না মা, কেন, কি হয়েছে? বাবা হাদির খুনি তো গ্রেপ্তার হয়েছে। আলহামদুলিল্লাহ। কি বলো মা? এইমাত্র টিভিতে দেখলাম। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখন শুধুমাত্র সুষ্ঠু বিচারটা হলেই পরে বাকি সব শহীদদের বিচার হবে ইনশাআল্লাহ। ইফতারের সময় হয়েছে বাবা, তুই উজু করে আই, আমি ইফতার রেডি করতেছি। জি আসতেছি, যান।